হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যে টপিকটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে ইংরেজি গ্রামার, ভোকাবুলারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি এখানে কী লেখা আছে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? তো আপনারা সকলে জানেন পার্টস অফ স্পিচ কয় প্রকার, 8 প্রকার। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ এটাকে ভেঙে দিলে আমরা করবো কি, বাক্যের অংশ। বাক্যের প্রত্যেকটা শব্দকে যেটা বলা সেটা হচ্ছে বাক্যের অংশ। পার্টস অফ মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে বাক্য। তাহলে বাক্যের অংশকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো বাক্যের পার্টস আমি এখানে লিখে দিচ্ছি, হচ্ছে অংশ। এটা হচ্ছে বাক্যের অংশ। তো বাক্যের অংশকে ইংরেজিতে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ এখানে ক প্রকার? পার্টস অফ স্পিচ এখানে 8 প্রকার। কি? এক হচ্ছে নাউন, 2 প্রোনাউন, 3 ভার্ব, 4 অ্যাডভার্ব, 5 প্রিপোজিশন। কি? প্রিপোজিশন। 6 কনজাংশন। আর 7 হচ্ছে ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন। আর একটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি হলো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা কি জানবো? নাউনের সম্পর্কে। নাউন সেখানে নাউন নাউন নাউনটা কি? নাউনটা ব্যক্তি, বস্তু, স্থান বোঝালে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে, বা রেখে দিয়েছি ব্যক্তি, বস্তু, স্থান বোঝালে নাউন বলা হয়। নাউন বলা হয়। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। বিশেষ্য, বিশেষ্য। ঠিক আছে, আমরা তো পড়েছি বাংলায় বিশেষ্য, বিশেষণ। হ্যাঁ, সেটা হচ্ছে ভার্ব, হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, আর অ্যাডভার্ব তো এটা আছে। অ্যাডভার্ব, ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকর্ম। ভার্ব, নাউন, প্রোনাউন, বিশেষণ। ঠিক আছে, তো এবার ব্যক্তি, সেটা আমি বলে দিচ্ছি। ব্যক্তি কি হচ্ছে? ব্যক্তি হচ্ছে আমার নাম, যেমন বলে দিচ্ছি রাম, শ্যাম, যত মতো যে আছে নাম সঙ্গে। বস্তু, এটা হচ্ছে একটা বস্তু। এই মার্কা পেনটা আমি যেটা বলছি, এটা এই পেনটা এটা একটা বস্তু। এই যে বোর্ডটা, এটা একটা বস্তু। ঠিক আছে, এটা একটা বস্তু। ঠিক আছে, এবার স্থান আমি তাও রেখে দিচ্ছি। বস্তুটা যে ব্যক্তি হলো বস্তু, পেন, বোর্ড। ঠিক আছে, পেন, বোর্ড এগুলো বস্তু। এবার কি হচ্ছে স্থান? স্থানটা আমরা কি করব? স্থানটা কি হচ্ছে? জায়গা। তো কোনো কিছু জায়গাকে স্থান করছে, যেমন শহর, কলকাতা, আসানসোল, বহরমপুর। ঠিক আছে, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এটা হচ্ছে স্থান।
হ্যাঁ, এই শহর আবার গ্রামটা করছে, কোনো গ্রাম যেন হয়ে গেল, কোথাও যেন বলছে ইয়ে, কী বলবো, লাভপুর হচ্ছে, ঠিক আছে, এটা একটা স্থান। তো শহরের ক্ষেত্রে কী হয়, শহরের ক্ষেত্রে হচ্ছে ইন, আর গ্রামের ক্ষেত্রে হলে সেটা হচ্ছে অ্যাট, ঠিক আছে। স্থান এখানে লিখে দিচ্ছি, স্থান। স্থানটা কি হচ্ছে, প্লেস যেটা আছে, তো প্লেসটা স্থান আমি লিখে দিলাম কলকাতা, কলকাতা, মুম্বাই, চেন্নাই, কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, দিল্লি, ঠিক আছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, এর শহর, এগুলো শহরের ক্ষেত্রে তখন কি হবে, ইন হবে, সেগুলো আমরা পরে আসছি। হ্যাঁ, ইন। আর গ্রামের ক্ষেত্রে তখন কি হয়, অ্যাট, গ্রাম বোঝালে হ্যাঁ, এটা আমরা পরে আসছি। এটাকে আমরা জানতে হবে তাহলে নাউন, একটা যে ব্যক্তি বস্তু স্থান বোঝাতে সেটা হচ্ছে নাউন। ব্যক্তি তাহলে কি হচ্ছে, নাম স্থান মধ্যে এগুলো হচ্ছে ব্যক্তি, বস্তু হচ্ছে পেন বোর্ড, বস্তু হচ্ছে কি পেন বোর্ড, পেন আছে, বোর্ড আছে, অনেক কিছু, পেন বোর্ড। স্থান কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, ঠিক আছে, এগুলো স্থান। আরও যেগুলো অ্যাড করতে পারে এখানে, শিলিগুড়ি, শিলিগুড়ি, দুর্গাপুর, দুর্গাপুর, ঠিক আছে, etc. তাহলে নামটা জানা গেল কি বিশেষ্য, ঠিক আছে।